এখন মনের দিক থেকে আমরা বড় লোক হয়ে গেছি, কারণ এখন ভাসাভির মতো শোরুমে গিয়ে আমরা কিন্তু 24,000 টাকার টি শার্টও পরি, মানে এটা আনবিলিভেবল যে 24,000 টাকা একটা স্টার ওয়ার্ল্ড। এখন বউ সাজানো, বিউটি পার্লারে রেগুলার যাওয়া বা নিজেকে মেকওভার করা, দেখতেই পাচ্ছ পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, রেগুলার পার্লারে যায়, শুরুর দিকে অত সুন্দর ছিল না। তো সেখানে এই সচেতনতাটা এখন বাংলাদেশে, এই তুমি যে ব্রাইডাল মেকআপ করো, মেকওভার করো, এই প্রফেশনটা কতটুকু দাঁড়িয়েছে, মানে এখন মানুষ এটাকে প্রফেশন হিসেবে কতটুকু নিতে পারে? এটা আমি অন্যজনেরটা বলতে পারবো না, আমি নিজেরটাই বলি। এখন আমি যেটা করছি এখন প্রফেশন হিসেবে, এটা আমার কাছে তো মনে হচ্ছে ভালোই। আমি ভালোর চেয়েও বেশি বলা উচিত, ভালোই আর কি, আলহামদুলিল্লাহ। তুমি এত পেয়ে বসেছো কেন? মানে আসলে কি, মানে ভাইয়ার কাজ আমি ভীষণ পছন্দ করি, এবং তুমি যদি ফেসবুকে যাও, জাহিদ খান ফটোগ্রাফি মেকওভার যে একটা ফ্যান পেজ আছে, তুমি যদি, আমি কি একদম অ্যাকুরেট নামটা বলেছি? হ্যাঁ, একদম অ্যাকুরেট নামটা বলেছি, শুধুমাত্র হচ্ছে ব্রাইডাল মেকওভার। হ্যাঁ, ব্রাইডাল মেকওভার। আচ্ছা, ব্রাইডাল মেকআপের এখন কি নতুন ট্রেন্ড এসেছে? এখন হচ্ছে পুরোটা হচ্ছে হেয়ার উপর চলে আসছে। হেয়ারটা এখন ডিফারেন্ট ডিফারেন্ট হেয়ার স্টাইল গুলা হচ্ছে, বান হচ্ছে, সামনে স্প্রিং করা হচ্ছে, রোল হচ্ছে, তারপর হচ্ছে বান হচ্ছে, মানে ওরা ওটাতে বেশি ফোকাস হচ্ছে। এখন কিছুদিন আগে ছিল হচ্ছে আই মেকআপটা, স্মোকি করতে, এখন একটু আই মেকআপটা লাইট হওয়াতে হেয়ার স্টাইল আর লিপ কালারের উপর বেশি, লিপ কালার আইদার নিউড করতে অর রেড, এখন খুবই শকিং কালার গুলো ওটা চলে এসেছে। হ্যাঁ, রেড। এটা মানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিশাল ভূমিকা আছে, বাইরের ওই ইয়েটা একটু ভাওটা চলে আসে। আচ্ছা, হাউ অ্যাবাউট দ্য ব্রাইড কস্টিউম, ব্রাইডাল কস্টিউম? লেহেঙ্গা পরছে না শাড়ি পরছে? এখন হচ্ছে যেহেতু প্রোগ্রাম কিন্তু একটা হচ্ছে না যে ডিসাইড করবো একটাই পরবো, এখন প্রোগ্রাম অনেক হচ্ছে, অনেক কিছুই পড়ছে, ভ্যারিয়েশন অনেক কিছুই পড়ছে। যেমন একটা হলুদে এখন একটু পাকিস্তানি স্টাইলে সালোয়ার কামিজ গুলো পড়ছে, সারারা পড়ছে, আর ওয়েডিং এ হচ্ছে ট্রেডিশনাল একটু থাকতে চায় সবাই, কাতান পড়ছে। তারপর আবার রিসেপশনে আবার একটু ওয়েস্টার্ন। রিসেপশনে আমি যেটা দেখি যে অফ হোয়াইট কালার, ক্রিম কালার, অফ হোয়াইট, তারপর হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্কটা, বেবি পিঙ্ক। আর আমি কিছু বিউটি এক্সপার্টদের মুখে শুনেছি যে দে ডোন্ট ওয়ান্ট রেড, বলে যে অন্য কালার হোক বা ব্ল্যাক আসুক, আমরা কিছু নিউ এক্সপেরিমেন্ট করি। মানে প্রত্যেক রেডটা কমন হলেও কিন্তু আমাদের দেশের জন্য কালারটা কিন্তু ব্রাইড মানে কিন্তু আমরা রেড, এটা কিন্তু যেহেতু প্রোগ্রাম, যেহেতু এখন অনেকগুলো প্রোগ্রাম, একটাতে রেড রাখাটা কিন্তু এটা দরকার উচিত। হাউ অ্যাবাউট দ্য বেস টোন? অনেকে ইয়েলো পছন্দ করে, পিঙ্কি শেড চালাক, কিন্তু নিজের গুলো মানে নিজের সাথে নিচ্ছে, নিজের রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছে। আমার কাছে যেটা ভালো লাগে, যার যে টোন সেটা রেখে যতই খুশি তত মেকআপ করুক, আই মেকআপ, লিপ কালার যেটাই দেয়, কিন্তু স্কিন টোনটা রেখে। হ্যাঁ, অনেকে আছে ডার্ক কিন্তু আমাকে হোয়াইট হতে হবে, এইটা আসলে আমার কাছে ভালো লাগে না। আই মেকআপ কেমন যাচ্ছে? আই মেকআপটা হচ্ছে স্মোকিটাও আছে, চলছে, আর নুড কালারটা একটু বারবি আইস যেটা হয় ওইটা এখন চলছে খুব। স্মোকিটা যেটা দেখা যায় যে ক্যামেরাতে গেলে বা ছবিতে চোখ বন্ধ আসে, চোখ ছোট লাগে না, ওইটা আসলে চোখের উপর আকার উপরে ডিপেন্ড করবে, যে চোখটা ব্ল্যাক দিলে চোখ ছোট হয়ে যাবে, এটা চোখটা ওভাবে করে বের করতে হবে একে। তুমি না হয় একটা দেখতে দেখতে করতে করতে শিখে একটা ভালো জায়গায় চলে এসেছো, ডেফিনেটলি তুমি ভালো করছো বলেই ভালো ক্লায়েন্ট পাচ্ছ এখনো পর্যন্ত, বা বেশি ক্লায়েন্ট পাচ্ছ। সবার ভাগ্যে তো আর ওটা শিখে জুটে না। তো যারা এই প্রফেশনটা নিতে চায় তাদের বেসিক্যালি কি করা উচিত শেখার জন্য জিনিসটা? সেটা আসলে এই ব্যাপারগুলো আমি যেটা মনে করি শেখার কিছু না, এটা হচ্ছে বোঝার। এটা একটা আর কি ড্রয়িং একটা জিনিস। হ্যাঁ, ওটা নলেজ থাকতে হবে যে কার ফেজে কি ডিমান্ড করছে। হ্যাঁ, ফেজ পড়তে হবে, ফেস পড়ার যদি আইডিয়াটা থাকে তাহলে অনেক দূর। এটা সব পড়ার জন্য তো স্কুলে যাইতে হয়, এই ফেস পড়ার জন্য কোন স্কুলে যেতে হবে? এইটা হচ্ছে এটা নিজেই এটা বোঝার একটা আইকিউ থাকতে হবে, বুঝতে পেরেছি, বাই নেচার ওটা থাকতে হবে, কমন সেন্সটা স্ট্রং হতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, কাউকে খুশি করে নয়, কাউকে দুঃখ দিয়ে নয়, অনেস্টলি বলো, যারা এখন মেকওভার করছেন বা এই যে ব্রাইডাল সাজাচ্ছেন, তাদের মধ্যে থেকে কার কাজ তোমার ভালো লাগে? আমার সিনিয়র যারা আছে তাদের সবার কাজই আমার ভালো লাগে। এই যে দেখছো, একটা ডিপ্লোম্যাটিক অ্যানসার দিয়েছো। না, আসলেই যেটা তাদেরটা দেখে দেখি তো আসলে আমি করছি। এনিওয়ে, ফ্যামিলি কি তোমার এই কাজটাকে সাপোর্ট দেয়? শুরুতে দিত না, একদম না, সবাই কাজটাই করে, সবাই দেয়। যেমন যায় প্রতিটা প্রোগ্রামে যেখানেই যাই আমার আম্মু সাথে যায় এবং সে খুবই এনজয় করে। এনিওয়ে, তুমি কি চাও না যে তোমার পরবর্তী জেনারেশন তৈরি হোক? ওভাবে ভাবিনি এখনো। ভাবনি? মানে নতুন জেনারেশনদেরকে একটু গ্রুমিং করানো, ওদেরকে শেখানো, ওইটা হ্যাঁ, এখন অনেকেই বলে
এটা করতে হবে যেহেতু অনেকে বলছে, তো এখনো ওইটা নিয়ে ভাবছি না, বা ভাবলে ওটা যে করবে ওই সময়টাই তো তোমার নাই। এটা একটা আসলে বিশাল ওইটা সমস্যা। সময়টা নাই। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে এসছো। আর এই টিন বাংলা নিশ্চয়ই অনেক গর্বিত, আমরা তো ডেফিনেটলি অনেক সম্মানিত যে তোমাকে পেয়েছি, অনেক কিছু জানলাম। যদিও সিক্রেট গুলো বলনি, ভেরি ক্লেভার। নেক্সট টাইম বের করে ফেলবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। নেক্সট টাইম আমি আন্টির কাছে জিজ্ঞেস করব সিরিয়াসলি। ঠিক আছে, অনেক ভালো থেকো। থ্যাঙ্কস अगेन। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। রূপ বিষয়ক অনেক আলোচনা হলো আজকে। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন খুব শীঘ্রই তাদের জন্য সুখবর, এবং তারা নিশ্চয়ই মনের মানুষটি খুঁজে পেয়েছেন। জামাই কথা বলছি না, মেকআপ আর্টিস্টের কথা বলছি। খুব তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করবেন। আর এই ছিল আমাদের আয়োজন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাকে কমফোর্ট দেওয়ার, আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর। আশা করি আমাদের প্রচেষ্টা আপনাকে এতটুকু হলেও হেল্প করেছে। আজ এই অবধি, কাল আবার দেখা হবে। বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।